চুলে হইল জটের মাল্লা ও জালহারে বুকের মধ্যে পুষি দারুণ জ্বালা। সম্প্রতি ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা নিপুণ আক্তারের সাথে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শেখ সেলিমের বিশেষ সখ্যতার খবর সামনে আসতেই আরও এক নায়িকার গোমর ফাঁস হল। অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সখ্যতা গড়েছিলেন শাকিব খানের নায়িকা জাহরা মিতুও। অফসাইডের নায়িকা হলেও রাজনৈতিক নেতাদের সান্নিধ্যে কোটিপতি বনে যাওয়ার অভিযোগ উঠেছে মিতুর বিরুদ্ধে। এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তৎকালীন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বিশেষ সম্পর্ক ছিল তার। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অল্প সময়েই ঢালিউডে নিজ ক্যারিয়ার পাকাপোক্ত করেছেন। তবে সিনেমার পর্দায় খুব কমই দেখা গেছে মিতুকে। রাজনৈতিক নেতাদের সাথে দেশ বিদেশে ঘুরে বেড়ানোই ছিল তার নিত্য নৈমিত্তিক ব্যাপার। সোশ্যাল মিডিয়ায় মিতুর বিদেশে অবকাশ যাপনের নানা মুহূর্তের ছবি ও ভিডিও ভেসে বেড়ায়। তবে বছরে একটাও ছবি না করেও কিভাবে এত বিলাসবহুল জীবন কাটান মিতু, সেই প্রশ্নই করেছেন নেটিজেনরা। আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদের সাথে ওঠা বসা থাকলেও বারবারই মিতুর সঙ্গে নাম উঠে এসেছে ওবায়দুল কাদেরের। মিতু বেশ কয়েকবার ওবায়দুল কাদেরকে নিজের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব ও অভিভাবক বলে সম্বোধন করেছেন, যার সুবাদে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে আগুন সিনেমায় কাজের সুযোগ পেয়েছিলেন বলে মত সমালোচকদের। এই সিনেমার মহরত অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন খোদ ওবায়দুল কাদের। তবে আইনি জটিলতার কারণে সিনেমাটি এখনও মুক্তির আলো দেখেনি। কিন্তু তাতে কি, এরই মধ্যে ডজন খানিক সিনেমার নায়িকা হয়েছেন জাহরা মিতু। অভিনয় দক্ষতায় এখনও দর্শক মনে জায়গা করতে না পারলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে একসঙ্গে একাধিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন নায়িকা। বড় হতো বলে পড়তো, আরও পড়তো। গেল বছর অমর একুশে বইমেলায় প্রকাশিত হয় চিত্রনায়িকার লেখা প্রথম বই প্রেমিকার নাম কবিতা। এই বইয়ের মোড়ক উন্মোচনেও হাজির হন ওবায়দুল কাদের। শত ব্যস্ততার মাঝেও নায়িকার ডাকে সাড়া দেন তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর মিতুকে নিয়ে নানা রকম মন্তব্য করছেন দর্শক। সিনেমায় অভিনয়ের আগে বিভিন্ন টেলিভিশন প্রোগ্রাম উপস্থাপনা করতেন মিতু। তবে অভিযোগ উঠেছে সেসব অনুষ্ঠানে নিজের যোগ্যতায় উপস্থাপনার দায়িত্ব পেতেন না, বরং বিভিন্ন রাজনৈতিক নেতাদের দিয়ে চ্যানেল মালিকদের ফোন করাতেন তিনি। অনুরোধের ঢেকে গেলে অনেকেই সে সময় তাকে উপস্থাপিকা হিসেবে সুযোগ দিতেন বলে জানা যায়। মিডিয়ায় জাহরা মিতুর অভিষেক হয় মিস ওয়ার্ল্ড 2017 সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। তখন থেকে ব্যবসায়ীদের প্রভাবে গ্ল্যামার ওয়ার্ল্ডে আধিপত্য বিস্তার করতে শুরু করেন অভিনেত্রী। যদিও এসব সমালোচনার জবাবে গণমাধ্যমকে মিতু বলেন, ওবায়দুল কাদের আমার অভিভাবকের দায়িত্বই পালন করেছেন, আমাকে অনুপ্রাণিত করেছেন। এটা অস্বীকার করার দুঃসাহস আমার নেই। আর ট্রলকারীদের আগেও পাত্তা দিতেন না বলে জানান আলোচিত চিত্রনায়িকা জাহরা মিতু। বিনোদন ডেস্ক, 52 টিভি।